আচ্ছা, দেখো এখন 9 নাম্বারটা করি। 9 নম্বরে বলা আছে যে এবিসিডি সামান্তরিকে এ শীর্ষ দিয়ে অঙ্কিত একটা রেখাংশ বিসি কে এম বিন্দুতে ছেদ করে। আচ্ছা দেখো একটা সামান্তরিক আট করেছি, সামান্তরিক কথা বলছে। তো মনে করো এখানে এইটা একটা আমার সামান্তরিক, ঠিক আছে? আচ্ছা এটা এ বি সি ডি। আচ্ছা আর কি বলতে গেলে দেখো এ শীর্ষ দিয়ে অঙ্কিত বিসি বাহুকে, এ শীর্ষ দিয়ে অঙ্কিত একটি রেখাংশ বিসি বাহুকে এম এ ছেদ করে। বিসি বাহুকে, তাহলে দেখো এবিসিডি সামান্তরিকের এ শীর্ষ দিয়ে অঙ্কিত একটা রেখাংশ বিসি বাহুকে এম বিন্দু ছেদ করে। আচ্ছা দেখো আমি এ থেকে রেখা আট করলে বিসি বাহুকে ছেদ করবে। তাহলে দেখো চিত্র অনুযায়ী বুঝতে পারতেছে আমার, দেখো এ শীর্ষ যেখানে থাকবে বিসি তার অপোজিট দিকে রাখতে হবে, ঠিক আছে? আমি একটু নাম্বারগুলো ঠিক করে নিই। এখন দেখো প্রমাণে কিন্তু আসলে একটু মানে এই লেটারগুলো উল্টা পাল্টা দেওয়া আছে, তো তোমার প্রমাণ দেখে কিন্তু বুঝতে হবে যে তোমাকে এগুলো একটু ঠিক করে নিতে হবে। কারণ দেখো বলছে যে এ শীর্ষ থেকে একটা রেখা আট করলে সেটা বিসি কে এম বিন্দুতে ছেদ করবে। তাহলে এক কাজ করি, আমি বি দিকে রাখি, সি এ দিকে রাখি, ঠিক আছে? তাহলে দেখো যদি আমি এ থেকে একটা রেখা আট করবো তাহলে বিসি কিন্তু এম বিন্দুতে ছেদ করতে পারে। আর আগে কি ছিল, আমি বিসি কে এখানে রাখছিলাম, ফলে দেখো বিসি তার বাহু নয়, বিসি কর্ণ হয়ে গেছিল। তো একটু খেয়াল রাখে আট করতে হবে তোমাদেরকে। এখানে বলছে এ শীর্ষ থেকে একটা রেখা আট করলে বিসি বাহুকে এম বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তো অবশ্যই বিসি কে তোমার বাহুতেই রাখতে হবে। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো বিসি বাহুকে এম বিন্দুতে ছেদ করে এবং ডিসি এর বহির্দাংশকে এম বিন্দুতে ছেদ করে। তাহলে বলছে দেখো আমি এ থেকে একটা রেখা আট করছি যেটা আমার বিসি বাহুকে এম বিন্দুতে ছেদ করছে এবং ডিসি এর বহির্দাংশকে, দেখো এখানে ডি ছিল, ডিসি এর বহির্দাংশকে মনে এটা বাড়াই দিলে এটাকে এন বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? ডিসি এর বহির্দাংশকে এন বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে বিএম ইন্টু ডিএন একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে? এখন দেখো কি দেয়া আছে তুমি অলরেডি বুঝতে পারতেছো, তুমি লিখে ফেলবা যে দেয়া ছিল ত্রিভুজ এ বি সি ডি একটা সামান্তরিক এ শীর্ষ থেকে বিসি বাহুর উপরে যে কোনো একটা রেখা আট করলাম, এটা কিন্তু মধ্যবিন্দু না, ঠিক আছে? যে কোনো একটা রেখা আট করলাম যেটা আমার এম বিন্দুতে ছেদ করছে, আর এই রেখাটা ডিসি এর বহির্দাংশকে এন বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ কি করতে হবে আমি এখানে লিখে রাখি, যে প্রমাণ করতে হবে, শুধুমাত্র লাল বর্ণ দিয়ে লিখে রাখতেছি। প্রমাণ করতে হবে বিএম ইন্টু ডিএন একটা ধ্রুবক, ঠিক আছে? প্রমাণ করতে হবে বিএম ইন্টু ডিএন, ঠিক আছে, সমান ধ্রুবক লিখে দিই, ধ্রুবক, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। তার মানে এই দুটার গুণফল একটা ধ্রুবক রাশি হবে, একটা কনস্ট্যান্ট রাশি হবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি প্রমাণের দিকে আগে, তারপর তোমাকে প্রমাণের উদ্দেশ্যগুলো বা ফলাফল আমি ধীরে ধীরে বলতে থাকবো। এখন দেখো আমি আগেই বলছিলাম যে এই টাইপের প্রমাণের জন্য যখন তোমাকে বাহু নিয়ে কাজ করতে হবে, তুমি ওই বাহুগুলা নিয়ে ত্রিভুজ খুঁজবা, তারপর ত্রিভুজগুলোকে সদৃশকোণী প্রমাণ করবা, তাদের অনুপাত নিয়ে কাজ করলেই এই মানগুলো কিন্তু চলে আসে। তাহলে দেখো বিএম ডিএন এই বাহুগুলো নিয়ে একটা ত্রিভুজ বানাই। দেখো বিএম বাহু, বিএম বাহু নিয়ে ত্রিভুজ কোনটা হবে? অবশ্যই বিএম এ হবে। দেখো বিএম বাহু নিয়ে বিএম এ একটা ত্রিভুজ, তো বিএম বাহু নিয়ে ত্রিভুজ খুঁজে পাইছি। এখন দেখো ডিএন বাহু নিয়ে ত্রিভুজ, ডিএন, দেখো ডিএন আছে, আমার একটা ত্রিভুজ খুঁজে বের করো যে ডিএন আছে, ডিএন এ, দেখো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? দেখো ত্রিভুজটা কিন্তু একটু আজব রকম বের হইছে। এখানে দেখো বি এম এ এটা একটা ত্রিভুজ। আবার খেয়াল করে দেখো এখানে এই যে ডি এন, ডিএন বাহু নিয়ে, দেখো ডিএন বাহু নিয়ে ডিএন আবার এ, এটা আরেকটা ত্রিভুজ, ঠিক আছে? এটা ডি ছিল। আচ্ছা তো এই দুইটা ত্রিভুজকে আমি সদৃশকোণী প্রমাণ করব। তার জন্য আমি একটা কাজ করি, আমি এইটা একটু একটু মুছাই দিই, তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? দেখো একটা হচ্ছে বিএম এ, একটা হচ্ছে ডিএন এ, এই ত্রিভুজটাকে আমি এখন সদৃশকোণী প্রমাণ করব। আচ্ছা এখন সদৃশকোণী প্রমাণ করার জন্য আমার দুইটা কোণ সমান দেখালেই কিন্তু হবে, ঠিক আছে? এখন একটু দেখা যাক। আচ্ছা হ্যাঁ দুইটা কোণ আচ্ছা খেয়াল করে দেখো আমার বিএম এ ত্রিভুজে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা ডিএন এ ত্রিভুজে এই কোণের সমান হবে। প্রশ্ন হচ্ছে কেন সমান হবে? দেখো আমরা জানি সামান্তরিকের এই দুটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল হয়। যদি আমি এটাকে ছেদক কল্পনা করি তাহলে এই কোণটা কিন্তু একান্তর কোণ বলে সমান হয়ে গেল, ঠিক আছে? দেখো এই যে জেড কোণ একান্তর কোণ বলে সমান, তাহলে দেখো এই দুইটা কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ বলে সমান। তাহলে এ এম বি ত্রিভুজে এই কোণটা, ডিএন এ ত্রিভুজে এই কোণটা পরস্পর সমান।
এখন আমাকে আরেকটা কোণ এখানে সমান দেখাইতে হবে। আচ্ছা, আরো কোনো কোণ এখানে দেখা যাচ্ছে? এই কোণটা, হ্যাঁ দেখো, খেয়াল করে দেখো, এই যে এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান হবে। কেন সমান হবে? আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, ঠিক আছে? দেখো দেখো, এইটা তোমার মনে করে এখানে এ ছিল, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? দেখো এই দুইটা কোণ পরস্পর কিন্তু সমান হবে, ঠিক আছে? সামান্তরিকের এই বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে দেখো এখানে বি কোণটা এখানে ডি কোণের সমান, ঠিক আছে? তাহলে এখানে বি কোণটা এখানে ডি কোণের সমান। কিন্তু আমার ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে এ এম বি ত্রিভুজের বি কোণটা হচ্ছে এই কোণ। আমরা দেখো ডি এন এ ত্রিভুজের ডি কোণ মানে এই কোণ, ঠিক আছে? আমরা কিন্তু এটা আমি মুছাই ফেলছিলাম। দেখো এই দুইটা কোণ সমান, কারণ তারা হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণ। তাহলে দেখো একটা ত্রিভুজের যদি দুইটা কোণ যদি অন্য ত্রিভুজের দুইটা কোণও সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সদৃশকোণই হবে, কারণ অবশিষ্ট কোণটাও তো সমান হয়। এখানে সরাসরি আমি লিখে ফেলি যে ত্রিভুজ বিএম বাহু নিয়ে বিএমএ ছিল, তাহলে বিএমএ ত্রিভুজ, ও দেখো আমার ত্রিভুজ ডিএন বাহু নিয়ে ডিএনএ একটা ত্রিভুজ ছিল, ঠিক আছে? তাহলে দেখো এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান, ব্যাখ্যা আগে দিছি, আর লিখে ফেলি। দেখো কোণ এ এম বি, এখানকার এই ত্রিভুজের কোণ হচ্ছে এ এম বি সমান ওই ত্রিভুজের কোণ হচ্ছে আর ডি এ এন, কোণ ডি এটা হচ্ছে সরি, আচ্ছা ডি এ এন, ঠিক আছে? আবার দেখো আমি দেখলাম যে এই সবুজ দুইটা কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে দেখো এ বি এম কোণ হচ্ছে এখানে এ বি এম সমান এখানে কোণ হচ্ছে এ ডি এন, এটা হচ্ছে এ ডি এন। অবশিষ্ট কোণ দেখো ছোট ত্রিভুজে এই কোণটা বাদ পড়ছে, তাহলে অবশিষ্ট বি এ এম, তাহলে অবশিষ্ট লিখে দিবা বি এ এম সমান এখানে বাদ পড়ছে দেখো যে এন এর পাঁচটা কোণ ডি এন এ কোণ, তাহলে এখানে ডি এন এ কোণ। মানে দেখো একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অন্য ত্রিভুজের তিনটা কোণের সমান হয়, তাহলে এখানে লিখে দিবা যে ত্রিভুজদ্বয় হচ্ছে সদৃশ, ত্রিভুজদ্বয় সদৃশ্য। আর আমরা জানি সদৃশ ত্রিভুজ হইলে এদের অনুরূপ বাহুগুলো সমান হবে। অনুরূপ বাহু মানে সমান সমান কোণে বিপরীত বাহুগুলো সমান হবে। আর যেহেতু আমি কোণগুলো খুব সুন্দর করে লিখছি, দেখো আমার আর ত্রিভুজ অঙ্কন দেখা দরকার নেই। এই কোণে বিপরীত বাহু হচ্ছে এ বি, আর এই কোণে বিপরীত বাহু হচ্ছে ডিএন। তো তুমি লিখতে পারবা যে এ বি ডিভাইডেড বাই ডিএন সমান। এখন দেখো আমার কিন্তু এই সবগুলো অনুপাত নিয়ে কাজ করতে হবে না, তো আগে আমি সবগুলো লিখি, পরে যেটা লাগবে লাগবে সেটা আমি পরে দেখবো। এখানে লেখা যাবে এ এম ডিভাইডেড বাই এ এন, এম ডিভাইডেড বাই এখানে হচ্ছে এ এন সমান এখানে বিএম বাই ডি এ, তাহলে এখানে বিএম ডিভাইডেড বাই আচ্ছা এ ডি লিখি, দেখতে ভালো লাগে। আচ্ছা এখন দেখো তোমার প্রমাণে বিএম আর ডিএন আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে একটা অংশ তোমার ডিএনএ আছে, এখানে একটা অংশ বিএম এ আছে, তাহলে বুঝতে পারতেছো এই দুইটা অনুপাত সমান করে দেখাইলে তোমার কিন্তু বিএম ইন্টু ডিএন চলে আসবে। তো আমি এই দুটো নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? অতএব দেখো এ বি ডিভাইডেড বাই ডিএন সমান বিএম ডিভাইডেড বাই এখানে হচ্ছে এডি, ঠিক আছে? আচ্ছা তারপরে প্রমাণটা এখানে করি দেখো, অতএব তুমি গুণ করে দিলে বিএম ইন্টু ডিএন সমান লেখা যাবে যে বিএম ইন্টু ডিএন সমান এ বি এডি, এটা হচ্ছে এডি, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো এখানে কি চলে আসে এ বি ইন্টু এডি। এখন খেয়াল করে দেখো আমাকে প্রমাণ করতে বলছে যে বিএম ইন্টু ডিএন একটা ধ্রুবক, এবং দেখা আমার আসছে যে বিএম ইন্টু ডিএন সমান এ বি ইন্টু এডি আসছে। আর তুমি খেয়াল করে দেখো এ বি ইন্টু এডি এটা তো সামান্তরিকের একটা বাহু। এখন একটা নির্দিষ্ট সামান্তরিকে তাদের বাহুগুলো গুণ করলে কিন্তু সবসময় একটা নির্দিষ্ট মানই আসবে। তার মানে এই যে সংখ্যাটা এটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা। যেমন দেখো তুমি চাইলে একটা নির্দিষ্ট সামান্তরিকে মনে করো এ বি সি সামান্তরিকে এই এমটা এখানেও আট করতে পারতাম, অথবা এখানেও কিন্তু আট করতে পারতাম, যে কোনোখানে আট করতে পারতাম। তো তুমি এম কে যে কোনোখানে আট করো তার অনুযায়ী কিন্তু ডিএনটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তুমি যখন বিএম আর ডিএন গুণ করতেছো তখন গুণফলটা অবশ্যই এ বি আর এডি থাকতেছে। তার মানে তুমি এম কে যেভাবে আট করো না কেন, ডিএনটা যেখানে যাক না কেন, এদের গুণফলটা দেখো এখানে এম আর ডিএন এর গুণফলটা হবে, অর্থাৎ দেখো এ থেকে এম আর ডি থেকে এন, এই গুণফলটা হচ্ছে তোমার এ বি আর এডি এর সমান, অর্থাৎ এ বি ইন্টু এডি এর সমান। আর এ বি ইন্টু এডি তোমার তো ওই সামান্তরিকেরই বাহু, তো তুমি এমটা যেভাবে করে আট করো না কেন বারবার এ বি আর এডি যখন তুমি গুণ করবা এদের গুণফল হিসেবে, তো এই মানটা তো কনস্ট্যান্ট মান একই আসবে, ঠিক আছে? মানে বলার উদ্দেশ্য দেখো তোমার মনে করো সামান্তরিকটা ছিল এমন, ঠিক আছে? তা মনে করো এ
একটা ডি, একটা বি, একটা সি, ঠিক আছে। এখন দেখো তুমি মনে করো এমটা এভাবে করে আর্ট করছো, তাহলে এখানে দেখো ডিএন এখানে ছেদ করবে। তুমি যদি এভাবে করে আর্ট করো তাহলে ডিএন এভাবে করে ছেদ করবে, এখানে এভাবে করে আর্ট করলে ডিএন এভাবে করে ছেদ করবে। তার মানে তোমার এম এর বিভিন্নভাবে আর্ট করলে ডিএনটা বিভিন্নভাবে ছেদ করবে, আর এ এম আর ডিএন এর মান বারবার আলাদা হবে। কিন্তু যখন এই মানগুলো তুমি গুণ করবা না, গুণফলটা বারবার এ বি আর এডি এর সমান আসবে। আর দেখো এখানে এ বি আর এডি তো চেঞ্জ হচ্ছে না, তুমি এদেরকে চেঞ্জ করতেছো, তার মানে এই গুণফলটাও চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, মান আলাদা হইতে পারে কিন্তু গুণফলটা চেঞ্জ হবে না, গুণফলটা একটা কনস্ট্যান্ট, কারণ এ বি আর এডি হচ্ছে একটা নির্দিষ্ট সামুদ্রিক বাহু, যে গুণফলটা কনস্ট্যান্ট। এখন এটা হইতে পারে কখনো, ধরো কখনো দেখো এদের গুণফল মনে করে আসছে 12, ঠিক আছে, ধরো এদের গুণফল কত 12 আসছে, ঠিক আছে, 12 একটা কনস্ট্যান্ট সংখ্যা। এখন ধরো কখনো বি এম এর মানটা 6 আসছে, কখনো ডি এর মানটা ডিএন এর মানটা 2 চলে আসছে, অথবা কখনো বি এম এর মানটা 12 হয়ে গেল, ডিএন 1 হয়ে গেল, অথবা বিএম তুমি 3 করছো, ডিএন 4 হয়ে গেছে। কিন্তু বারবার খেয়াল করে দেখবা এদের গুণফলটা 12ই হচ্ছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় যে গুণফল একটা ধ্রুবক সংখ্যা। আর দেখো এখানে গুণফলটা কিন্তু বারবার এ বি ইন্টু এডি এর সমান হবে, আর এ বি ইন্টু এডি করে তুমি অবশ্যই একটা কনস্ট্যান্ট মান পাবা। এটাই বলা হচ্ছে যে গুণফল একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে। আশা করি এটা রিপিট করার দরকার নেই, জাস্ট আমি দেখলাম যে এই দুইটা বাহু নিয়ে ত্রিভুজ খুঁজলাম, সদৃশ কোণ নিয়ে প্রমাণ করলাম, তাহলে অবশ্যই সদৃশ হবে। অনুপাত নিয়ে কাজ করলাম, যেগুলো লাগতো সেগুলো নিয়ে কাজ করলে আমার প্রমাণটা চলে আসছে। তা আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো। দেখো 10 নম্বর প্রমাণটা করে দিই। 10 নম্বর প্রমাণে একটা চিত্র দেওয়া আছে আর অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। তো সবার আগে আমি একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো এ সি বি ডি, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ডি এটা হচ্ছে বি, আর মাঝখানের এই পয়েন্টটাকে তার নাম দিয়েছে কিউ। আচ্ছা, এখন দেখো প্রশ্নতে অনেক কিছু লেখা আছে। প্রশ্নতে বলা আছে যে বিডি লম্ব এসি, এই বিডি লম্ব এসি, তার মানে এই বিডি রেখাটা এসি এর উপরে লম্ব। আচ্ছা, ডিকিউ আর বিকিউ সমান, তার মানে ডিকিউ আর বিকিউ এই দুইটা অংশ পরস্পর সমান। আবার বলা আছে এরা এ কিউ এর দ্বিগুণ, মানে ডিকিউ আর বিকিউ পরস্পর সমান, আবার এরা এই যে এ কিউ তার দ্বিগুণ, আবার এরা কিউসি এর অর্ধেক। আবার দেখো এই যে দেখো ডিকিউ বিকিউ পরস্পর সমান, আর এই দুইজন এ কিউ এর দ্বিগুণ, আর এই দুইজন কিউসি এর অর্ধেক দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে যে দেখো ডি এ লম্ব ডিসি, প্রমাণ করতে হবে ডি এ, আচ্ছা ডি এ এডি, আচ্ছা ডি এ লম্ব ডিসি, মানে এটাকে তোমার পরস্পর লম্ব প্রমাণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ দেখো কি দেয়া আছে, আমি একটু সবুজ কলম দিয়ে পাশে এখানে লিখে দিই। দেখো দেয়া আছে এখানে আমার, দেখো এখানে দেয়া আছে, দেখো মনে রাখবা দেয়া আছে আমার ডি কিউ সমান এটা হচ্ছে বি কিউ, আবার এরা দুইজনে দেখো এ কিউ এর দ্বিগুণ, তো 2 ইন্টু এ কিউ, ঠিক আছে, সমান, আবার এরা দুইজনে দেখো কিউসি এর অর্ধেক, হাফ অফ কিউসি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই ইনফরমেশন আমার দেয়া আছে, ঠিক আছে। আরেকটা কিছু দেয়া আছে ভুলবা না, যেটা দেয়া ছিল আমার বিডি লম্ব কিন্তু এসি দেয়া ছিল, এটা আমি লিখি নাই, ঠিক আছে। তোমরা ভালো করে যখন খাতায় নোট করো তাহলে অবশ্যই লিখে দিবা কি দেয়া ছিল, যে বিডি লম্ব হচ্ছে এসি, মানে এরা পরস্পরে কিন্তু লম্ব, ঠিক আছে, এটা আমি লিখি নাই, এটা হচ্ছে পরস্পরে লম্ব। প্রমাণ করতে হবে, দেখো লাল রং দিয়ে লিখি, প্রমাণ করতে হবে এডি লম্ব ডিসি, মানে দেখো তোমাকে যদি এই সমকোণ, এটাকে তুমি যদি সমকোণ দেখাইতে পারো প্রমাণ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে এডি লম্ব সেটা হচ্ছে ডিসি, এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো প্রমাণের উদ্দেশ্য একটু বুঝো, ঠিক আছে। আমি প্রমাণে কি করব খেয়াল করে দেখো, যদি আমি এই ত্রিভুজকে দেখো এ সি ডি, ঠিক আছে, যদি আমি এ সি ডি এই ত্রিভুজকে একটা সমকোণী ত্রিভুজ দেখাইতে পারি, যে আমি এই ত্রিভুজের মধ্যে এমন একটা সম্পর্ক লিখতে পারতেছি, কেমন সম্পর্ক, এ সি ডি ত্রিভুজে যদি যদি এটা লেখা যায় যে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার,
প্লাস ডিসি স্কোয়ার। যদি আমি দেখলাম যে যদি এসিডি ত্রিভুজে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার লেখা যায়, তাহলে অবশ্যই এসিডি কে একটা সমকোণী ত্রিভুজ বলা যাবে, ঠিক আছে। আর যদি এসিডি কে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, তার মানে প্রমাণ হয়ে যাবে যে এডি লম্ব ডিসি, কারণ দেখো এই এসি স্কোয়ার সমান কিছু একটা, তার মানে এসি তো অতিভুজ ছিল, যার বিপরীত কোণটাই হবে সমকোণ, অর্থাৎ এডি আর লম্ব আর ডিসি পরস্পরের লম্ব, লম্ব হলে তো এখানে এক সমকোণ উৎপন্ন হবে, ঠিক আছে। তার মানে আমি প্রমাণ এটাই করব যে কোনোভাবে এসিডি ত্রিভুজে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার লেখা যায় কিনা। কোনো ত্রিভুজে যদি এই সম্পর্কটা লেখা যায়, তাহলে ওই ত্রিভুজ কিন্তু সাধারণ কোনো ত্রিভুজ থাকে না, ওটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে। আর সমকোণী ত্রিভুজে দেখো যদি এসি স্কোয়ার সমান কিছু লেখা যায়, তার মানে ওই ত্রিভুজে এসিটা কিন্তু অতিভুজ হয়ে যাবে, আর অবশ্যই এই কোণটা এক সমকোণ হবে। তাহলে আমি চেষ্টা করব যে এসিডি ত্রিভুজে এই জিনিসটা লেখা যায় কিনা, ঠিক আছে। আচ্ছা, তো দেখি এটা লেখা যায় কিনা। এখন দেখো ধাপ নাম্বার 1, ঠিক আছে, ধাপ নাম্বার 1 দেখো আমি এখন চেষ্টা করবো, দেখো আমি কি আনার চেষ্টা করছি। দেখো আমার টার্গেট এটা, আমার টার্গেট এখানে লিখে রাখি, টার্গেট হচ্ছে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এটা আনা, ঠিক আছে। টার্গেট কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার টার্গেট হচ্ছে এই ইকুয়েশনটা নিয়ে আসা, কারণ কোনো ত্রিভুজে যদি এই ইকুয়েশন লেখা যায়, তার মানে ওই ত্রিভুজ একটা সমকোণ ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে, সাধারণ কোনো ত্রিভুজ থাকে না। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো নিয়ে আসা যায় কিনা। তো তার আগে এক কাজ করি, আমি এসি স্কোয়ার একটা মান বের করি, তারপর এডি স্কোয়ার একটা মান বের করবো, ডিসি স্কোয়ার একটা মান বের করবো, তারপর এডি স্কোয়ার ডিসি স্কোয়ার যোগ করে দেখবো যে এসি স্কোয়ার সমান হচ্ছে কিনা, ঠিক আছে। এখন দেখো মানে এসি স্কোয়ারের মান বের করবো। এখন দেখো এসি সমান কি লেখা যাবে, দেখো তুমি লিখতে পারবা যে এসি সমান কি লেখা যাবে। দেখো এই এসি মানে লেখা যাবে, এসি মানে এ কিউ প্লাস কিউসি। দেখো এসি মানে লেখা যাবে এ কিউ প্লাস এটা হচ্ছে কিউসি। এখন তুমি যেহেতু ওই রাশিগুলোর মান বের করতেছো, তো সবার মান আমি একই মানের মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে। তো আমি এখানে কি করব, এই সবার মানকে এ কিউ এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। আমি এসি স্কোয়ার মানও কিউ এর মাধ্যমে লিখবো, এডি স্কোয়ার মানও কিউ এর মাধ্যমে লিখবো, আর ডিসি স্কোয়ার মানও আমি এ কিউ এর মাধ্যমেই লিখবো। তাহলে সবগুলো মান যদি এ কিউ এর মাধ্যমে লিখি, তবে কিন্তু এদের তুলনা করা যাবে। তো দেখো বিষয়টা আমি কিভাবে করতেছি। এসি এর মান লিখছি এ কিউ, তো এখানে আমি সবগুলোকে এ কিউ এর মাধ্যমেই লিখবো। তাহলে এই কিউসি এর মানটাকে আমি এ কিউ এর মাধ্যমে নিয়ে আসবো। দেখো কিউসি আর এ কিউ এর মধ্যে কোনো সম্পর্ক আছে? এখানে কিউসি এখানে এ কিউ, অবশ্যই দেখো সম্পর্ক আছে। তুমি যদি এইটা কনসিডার করো, দেখো এটা যদি কনসিডার করো, এখানে কি আছে, এখানে লেখা আছে, খেয়াল করে দেখো যে 2AQ সমান এটা হচ্ছে হাফ অফ কিউসি। তাহলে কিউসি সমান লেখা যাবে 2 যায় গুণ হয়ে যাবে 4AQ লেখা যাবে। তাহলে কিউসি এর মান হচ্ছে 4AQ এর সমান, ঠিক আছে। তাহলে এখানে তুমি লিখে দিবা যে অতএব এই কিউসি হচ্ছে, দেখো এখানে লিখি, অতএব এখানে এসি সমান লেখা যাবে এটা হচ্ছে AQ প্লাস কিউসি মানে 4AQ, একটু আগে দেখলাম। পাশে তুমি জাস্ট লিখে দিবা যে 2AQ সমান হচ্ছে হাফ অফ কিউসি। এটা দেখেই সারা বুঝে যাবে যে এই এ কিউ মানটা হচ্ছে কিউসি হচ্ছে 4AQ এর সমান। আচ্ছা, নো অসুবিধা। এখন তাহলে দেখো আমি এসি এর মানটাই কিন্তু এ কিউ এর মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এখানে লেখা যাবে যে এসি সমান AQ প্লাস 4AQ, এটা হচ্ছে তোমার 5AQ। দেখো আমি কি বলছিলাম, আমি সবগুলো মানকেই কিন্তু এ কিউ এর মাধ্যমে প্রকাশ করব। তুমি চাইলে অন্য রাশির মাধ্যমে প্রকাশ করতে পারতা, তবে এখানে এ কিউ এর মাধ্যমে প্রকাশ করা সবচেয়ে ইজি হবে। আচ্ছা, তো দেখো আমি তো এসি এর মান আমার লাগবে না, আমার লাগবে এসি স্কোয়ারের মান। এক কাজ করি, এখানে উভয়পক্ষে বর্গ করি, তাহলে এসি স্কোয়ার সমান চলে আসবে 5 বর্গ 25, এখানে হচ্ছে এ কিউ স্কোয়ার। এটাকে সমীকরণ মনে করে 1 দিয়ে রাখলাম। আচ্ছা, দেখো ধাপ 1 আমি কি করছি, এসি স্কোয়ার একটা মান বের করছি, কার মাধ্যমে বের করছি, এ কিউ এর মাধ্যমে বের করছি, ঠিক আছে। এখন আমি কি করব, ওই এডি আর ডিসি এর মানও বের করব এ কিউ এর মাধ্যমে, তাদের তুলনা করা যাবে। দেখো ধাপ নাম্বার 2 এর কাজ শুরু করি। 2 এডি এর মান বের করি, ঠিক আছে। দেখো এডি, এখন দেখো এডি এর মান তুমি কিসের মাধ্যমে বের করবা, অবশ্যই এ কিউ এর মাধ্যমে। তাহলে দেখো এই এডি কিন্তু এডি কিউ, এ ত্রিভুজের অতিভুজ হচ্ছে এডি। তাহলে এখানে এডি সমান কি লেখা যাবে, সরি এডি স্কোয়ার সমান লেখা যাবে ডি কিউ স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এখানে একটু লিখে ফেলি, দেখো যে ত্রিভুজ এডি কিউ সমকোণী, ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী। কেন সমকোণী, আমি কিন্তু বিডি লম্ব এসি আর্ট করছিলাম। লেখা যাবে এখান থেকে, দেখো
এডি স্কোয়ার সমান, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ডিকিউ স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে দেখো ডিকিউ স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এখন দেখো আমি বলছিলাম যে এডি স্কোয়ার মানটাও আমি এ কিউ এর মাধ্যমেই বের করবো। এখানে তো একটা এ কিউ চলে আসছে, এখন এই ডি কিউ কে সরা কিন্তু আমার এ কিউ নিয়ে আসতে হবে, এখানে স্কোয়ার হবে। দেখো তাহলে অবশ্যই ডি কিউ সরে আমি এ কিউ নিয়ে আসবো। আর দেখো প্রশ্নে বলা আছে ডি কিউটা 2aq, তো তুমি এখানে ডি কিউ সমান লিখতে পারো, এটা হচ্ছে 2aq, আর তার উপরে একটা স্কোয়ার ছিল দিয়ে ফেললাম প্লাস, এটা হচ্ছে এ কিউ এর স্কোয়ার। এন্ড দেখো এখানে হয়ে যাবে 4aq স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তাহলে দেখো 4টে কিউ স্কোয়ার প্লাস একটা এ কিউ স্কোয়ার, এটা হয়ে যাবে 5aq স্কোয়ার। তাহলে দেখো আমি বলছিলাম এ সি স্কোয়ার মানটা আমি এ কিউ এর মাধ্যমে বের করছি, এ কিউ স্কোয়ার মাধ্যমে, আবার এ ডি স্কোয়ার মানটা আমি এ কিউ স্কোয়ারের মাধ্যমেই বের করছি। এখন কি করব দেখো, এ সি স্কোয়ার মান বের করা শেষ, এ ডি স্কোয়ার মান বের করা শেষ, বুঝতে পারতেছো? এখন আমি ডি সি স্কোয়ার মানটা বের করব। তো এটা আমরা ধাপ নাম্বার 3 এই কাজটা করি। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, এখানে আমি লিখতে পারবো যে দেখো আবার ডি কিউ সি কিন্তু এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো তুমি লিখতে পারবা যে আবার, এখানে লিখে ফেলো যে আবার, ঠিক আছে, ত্রিভুজ ডি, এটা হচ্ছে কিউ সি সমকোণী, ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমি লিখতে পারবো ডিসি স্কোয়ার সমান ডি কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার। তাহলে ডিসি স্কোয়ার সমান ডি কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার। এখন দেখো আমি অবশ্যই বুঝতে পারতেছো যে ডি সি স্কোয়ার মানটা আমি এ কিউ এর মাধ্যমেই নিয়ে আসবো। আমি খেয়াল করে দেখো এই ডি কিউ এর মান ছিল 2aq, তো বসায় দাও, এটা হচ্ছে 2aq, ঠিক আছে, তারপরে একটা স্কোয়ার ছিল প্লাস কিউসি, দেখো কিউসি মান কিন্তু এখানে আমি লিখছি, কিউসি কত 4aq এর সমান, এই 2 যা এখানে গুণ হয়ে গেলে 4 হবে, এখানে লিখে দাও এটা হচ্ছে 4aq এর সমান, তারপরে একটা স্কোয়ার। দেখো এখানে 4টা এ কিউ স্কোয়ার প্লাস 4 4 16টা এ কিউ স্কোয়ার, যোগ করলে হবে 20a কিউ স্কোয়ার। এখন একটা মজার বিষয় তুমি খেয়াল করে দেখো, এসি স্কোয়ার মানটা কত আসছে 25a কিউ স্কোয়ার। এখন দেখো এডি স্কোয়ার মানটা আসছে 5a কিউ স্কোয়ার, ডিসি স্কোয়ার মান আসছে 20a কিউ স্কোয়ার। তুমি একটু এই দুইটা মান যোগ করে দেখো তো এসি স্কোয়ার সমান হয় কি না? অবশ্যই হয়। তুমি এখানে লিখতে পারবা যে এখন খেয়াল করে দেখো, তুমি একটু ডিসি স্কোয়ার এডি স্কোয়ার যোগ করো, দেখো এখানে লিখতে পারবা যে এডি স্কোয়ার প্লাস এখানে ডিসি, আচ্ছা ডিসি লিখি, ডিসি স্কোয়ার যোগ করলে কত হবে? এডি স্কোয়ার, দেখো এডি স্কোয়ার হচ্ছে 5a কিউ স্কোয়ার, ডিসি স্কোয়ার হচ্ছে 20a কিউ স্কোয়ার, সরাসরি লিখলাম, এখানে হবে 25a কিউ স্কোয়ার। আর তুমি খেয়াল করে দেখো এই 25a কিউ স্কোয়ারটা কিন্তু এসি স্কোয়ার মান ছিল, তাহলে তুমি লিখতে পারবা যে 25a কিউ স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে এখানে লেখা যাবে অতএব এটা সমান হচ্ছে এসি স্কোয়ার, পাশে লিখে দিবা সমীকরণ 1 হতে। এখন দেখো তাহলে এখানে চলে আসলো, দেখো আমি এসি স্কোয়ারটা আগে লিখি, তাহলে অতএব তুমি লিখতে পারবা যে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু আমার প্রমাণের উদ্দেশ্য ছিল যে আমি এই লাইনটাই নিয়ে আসবো, আর আমি এই জন্যই এসি স্কোয়ারের মান বের করছি এ কিউ এর মাধ্যমে, এডি স্কোয়ারের মান বের করছি এ কিউ স্কোয়ারের মাধ্যমে, ডিসি স্কোয়ারের মান বের করছি এ কিউ স্কোয়ারের মাধ্যমে, আর এই দুটো যোগ করে দেখলাম এই যোগফলটা অবশ্যই এসি এর মাধ্যমে বের হয়। এখন দেখো তুমি যদি এ কিউ এর মাধ্যমে মানগুলো বের না করতা তাহলে তুমি তুলনা করতে কিন্তু পারতা না। যেমন দেখো এখানে এ কিউ এর যদি আমি এসি স্কোয়ার মানটা এ কিউ এর মাধ্যমে বের না করতাম তাহলে কিন্তু সমীকরণের মানটা বসাতে পারতাম না। এই জন্য দেখো আমি কি করছি, এই যে এসি স্কোয়ার, এডি স্কোয়ার আর ডিসি স্কোয়ার সবার মানকে আমি এ কিউ এর মাধ্যমেই বের করছি, ঠিক আছে। আর এখানে আমি ডিসি স্কোয়ার আর এডি স্কোয়ার যোগ করে দেখলাম এই মানটা এসি স্কোয়ার সমান হয়। তার মানে দেখো আমি দেখতেছি যে অতএব তুমি লিখে দাও, অতএব এ ডিসি সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ ডিসি সমকোণী, ঠিক আছে, সমকোণী। কারণ কোনো ত্রিভুজ যদি এই ইকুয়েশন লেখা যায় তাহলে ওটা যে কোনো ত্রিভুজ থাকে না, ওটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। কারণ তুমি এই ইকুয়েশন যে কোনো ত্রিভুজে লিখতে পারবো না, শুধুমাত্র সমকোণী ত্রিভুজ হইলেই লিখতে পারবা। তো দেখো যদি আমি এ ডিসি ত্রিভুজে এই ইকুয়েশন লিখতে পারতেছি, তার মানে এ ডিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। আর দেখো এসি স্কোয়ার সমান এটা আসছে এই দুটোর যোগফল, তার মানে এসিটা হচ্ছে অতিভুজ আর অতিভুজের বিপরীত কোণ হচ্ছে সমকোণ। তাই দেখো এসিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বিপরীত কোণ হচ্ছে সমকোণ, তার মানে এ ডিসি হচ্ছে সমকোণ। লিখে দেওয়া হচ্ছে অতএব কোণ এ ডিসি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে,
দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলছিল এডিসি 90 ডিগ্রি মানে কি, যদি এডিসি 90 ডিগ্রি হয় তবেই তো এডি লম্ব ডিসি হয়ে যাবে। এখানে আবার লিখে ফেলো অতএব এডি লম্ব ডিসি, প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, অতএব দেখো এটা আমার সমকোণী ত্রিভুজ, তার মানে এডিসি 90 আর এডিসি কোণ 90, তার মানে এডি লম্ব ডিসি বলা যাবে। দেখি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও।